ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে ফিরলেন, উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। উনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে উনি হ্যাঁ ভোট দিতে আহ্বান জানালেন। যদিও বিএনপির অনেক নেতৃবৃন্দ তলে তলে না ভোটের প্রচারণা করেছে। উই অলসো হ্যাভ এ প্ল্যান। আমরা যারা 11 দল এখানে একত্রিত হয়েছি, উই অলসো হ্যাভ এ প্ল্যান। We will never allow fascism to return to Bangladesh. আজকে গণভোটের যে একটা একটা অধ্যাদেশ ছুঁড়ে ফেলা হচ্ছে, এই এক একটা অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে ফ্যাসিজমের একটা একটা বীজ বপন করা হচ্ছে। এই প্রতিটা বীজকে আমরা অঙ্কুরেই ছুঁড়ে ফেলব, উপড়ে ফেলব। আমরা ভেবেছিলাম ফ্যাসিজমের যে শিকড় গভীরে গেছিল, আমরা উপড়ে ফেলতে পেরেছি। কিন্তু এখন নতুন করে গুম প্রতিরোধ কমিশনের যে প্রস্তাব, সেটা বাদ করা হচ্ছে। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় সংবিধান অধ্যাদেশ বাদ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে একটা একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। এগুলো অঙ্কুরেই আমরা তুলে ফেলব। আপনারা সাথে থাকবেন। জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আমি মনে করিয়ে দিতে চাই, 1996 সালের ফেব্রুয়ারিতেও একটি নির্বাচন হয়েছিল। বিএনপি সরকার নির্বাচিত হয়ে গণরায়ের বিরুদ্ধে গিয়ে তারা 4 মাস সরকার চালিয়েছিলেন। 30 বছর পর 26 ফেব্রুয়ারির নির্বাচন যেন এর পুনরাবৃত্তি না হয়। গণরায়কে মেনে নিন, জনগণের আমানতের খেয়ানত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।